হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও। সো আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে পরিচয় হতে। সো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আশিবাসী কাজ ছেড়ে ঘরে চলে এসেছি, উপরের ঘরে। তো দেখো, লাইট জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, ঘর দুয়ার পরিষ্কার করে নেব। এখন সকালের সব কাজবাজ সেরে নিয়েছি, নিয়ে সকালে কিছুটা আমি বিছানা তুলেই রেখে দিয়েছিলাম। তো এখন আবার বাদ বাকিটুকু বিছানা গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমি বিছানা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে আমি সকালের সব ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে ঘর পরিষ্কার করে নেব, বারান্দার পরিষ্কার করে নেব সব। কারণ এত বড় বাড়িতে আমাকে সব পরিষ্কার করতে হয়, একা হাতেই সব কিছু করি আমি, সত্যি কথা বলতে হচ্ছে এটাই। তো তোমরা কে কে এরকমভাবে ঘর দুয়ার সব পরিষ্কার করো, কার এরকম একার হাতে সব কাজ করতে হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি বারান্দায় চলে এসেছি, বারান্দায় ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাল সকালে সকাল না, কাল রাতে বৃষ্টি হয়েছিল। তো মেঘ করেছিল, তো আমি জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আমি জানলাটা খুলে দিয়েছিলাম, কারণ রোদ উঠেছে। তো সারাদিন জানলা বন্ধ থাকলে পরে ঘর দুয়ার কেমন হয়ে যায়। তো তার জন্য আমি জানলাটা পরে বেলার দিকে খুলে দিয়েছি ঘুম থেকে উঠে। তো এখন দেখো, আমি ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাটাও। এবার আমি দেখো জানলাটা খুলে নিচ্ছি ঠাকুর ঘরের, কারণ আমাদের বিয়ের পরপর আর কি ঠাকুর জোড়া কার্তিক ঠাকুর দিয়েছিল, আর নিজেও আমাদের ঠাকুর আছে সিংহাসনে, সেই ঠাকুরটা নিজেই পুজো দেওয়া হয়। আর ওপরে রেখে দিয়েছি জোড়া কার্তিক ঠাকুরকে, কারণ নিচে জায়গা ছিল না ঠাকুর রাখার, তার জন্য উপরে রাখা হয়েছে। তো দেখো, আমি ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি আস্তে আস্তে এখন নিচের ঘরে চলে যাচ্ছি। নিচের ঘরে এখন আমি সব ঝাড়পোছ করে নেব, ঘর দুয়ার সব পরিষ্কার করে নেব। কারণ ওপরের ঘরে আমাদের থাকা হয় না, যখন একটু বৃষ্টি হয় তখনই যাই ওপরের ঘরে থাকি, না হলে আমরা নিচের ঘরেই বেশিরভাগ থাকি। তার কারণ ওপরের ঘরে প্রচণ্ড পরিমাণে গরম, থাকা যায় না, আর নিচের ঘরটা ঠান্ডা, তার জন্য আমরা নিচের ঘরেই থাকি। তো বৃষ্টি হলে ওপরে থাকা হয়, না হলে গরম বললে নিচেই থাকি আমরা। তো শীতকালের দিকে আবার আমরা উপরে চলে যাব, তখন শীতকালে সব সময় আমরা উপরেই থাকবো। তো এখন দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়েই গেছে। তো দেখো, তো বন্ধুরা বন্ধুরা, এটি আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে সবাই জানিও যে কেমন লাগলো আমার এই ছোট্ট নতুন ভিডিওটা তোমাদের। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। দেখো বাবা আমাদের মাঠে আর কি, মানে হচ্ছে গিয়ে পাট চাষ করেছে এবছর, পাটেরই ফসল বুনেছে। তো পাটটা আর কি শুকানো হচ্ছে, তো কিছুটা শুকিয়ে গেছে, আর বৃষ্টির কারণে কিছুটা ভিজে গেছে। তো বৃষ্টির কারণে ভিজে গেছে যেহেতু, সেই জন্য কিছুটা বাবা মেলে দিয়েছে। দেখো আশেপাশে, দেখো ছাদের পাশে আরও দেখো পাট রোদে দেওয়া আছে, সেই পাটগুলো আর কি শুকিয়েছিল, সেগুলো ভিজে গেছে, তো মেলে দিয়েছে আবার। আর যেই পাশটা শুকিয়ে গেছে সেই পাশটা বেঁধে নিচ্ছে, আর যেই পাশটা শুকায়নি সেই পাশটা মেলে দিচ্ছে। তো দেখো, বাবার হচ্ছে পাটগুলো আর কি মানে গুছিয়ে রেখে দিচ্ছে, যাতে ভালোভাবে দাম দর করে বিক্রি করতে পারে। তো তো আমি এখন নিচে যাব। তো দেখবো তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন অফিসে যাওয়ার জন্য পুরো তৈরি। তো তোমাদের দাদাভাই এখন অফিস যাবে, কারণ তোমাদের দাদাভাই না যাওয়া অবধি আমার কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের দাদাভাই চলে গেলে পরে আমার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো আমার কাজবাজ সব প্রায় কমপ্লিট হয়েই গেছে সব কিছু। তোমরা তো দেখলেই আমার ওপরের ঘর দুয়ার ঝাড়পোছ করা হয়ে গেছে, সব কাজ গুছানোও হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই অফিসে চলে যাচ্ছে, ওর অফিসের টাইম হয়ে গেছে। তো তো আজকের মতন ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।